সে বালিগুলো পড়ে গেল কোথায়? উড়ে গেছে। বাধা দিলে উনি, টাকা খাইল কে? কার কথা বলবো আমি? বলেন আপনারা। এখানে ওই বালির মালিকরা আছে, কত টাকা দিছে? কত টাকা দিছে? অনেক টাকা দিছে। সেই টাকা, ওনার কথা আমি বলবো না, এমন কোন নেতা নাই, বড় বড় নেতা 4-5 জন খায় নাই। তারা যদি এই দলের নেতৃত্ব দেয়, সেই দল করার না করা সমান কথা। আমি আপনাদের কাছে আরেকটি কথা বলতে চাই। আমাদের আগে জনগণ না, তারপরে কিন্তু দেশ, তারপরে কিন্তু দল। খালি দল নিয়ে মাতামাতি করব, দেশের কথা চিন্তা করব না, জনগণের কথা চিন্তা করব না, ওটা আমার দ্বারা হবে না। আপনারা ভোট দিচ্ছেন, আপনাদের 5 বছর আমি ঠকাইছি, আর ঠকাইতে পারি না, আর ঠকান যাবে না। যদি রাজনীতি করতে হয়, যেহেতু এমপি মহোদয় বলেছে আপনাদের জন্য, আওয়ামী লীগের জন্য আমার দরজা খোলা, আমি তার কাছে আত্মসমর্পণ করেছি। আমি আর রাজনীতি করবো না। আমি ভালোবাসি, আপনি আমাকে দোয়া করেন। তখন আবার এটাও বলেছি, আপনিও যদি কোনো কিছু মনে করেন প্রয়োজন হয়, আমি আপনার পাশে থেকে কাজ করব। তখন সে সিদ্ধান্ত নিলেন, আপনাদের মাঝে আনলেন। অনেকেই বলেন যে তারা নিল কেন? তা আপনাদের কি লসটা হয়েছে? আমি ঘুষ খাইছি, কেড়ে মারছি, টাকা খাইছি, এমপি মহাদারাতে আমার বকাবকি হয়েছে, সেটা একটা প্রেক্ষাপট। অনেক সময় কাজী জাফরুল্লাহ বলে দিয়েছেন, এই পয়েন্টে কথা বলবো, ভুল করলে আবার স্মরণ করাই দিয়েছে, বলো না কেন? এইটা আবার আর একটা কথা আছে, বলো কর্মীকে সাহস চুকাও, সাহস চুকাও, ভেঙে বলবো ওরা। ওই যে এমপি মহোদয় গালিগুলি দিত, বকাবকি দিত, আমার অতীত হইত, সেও দিছে, আমিও দিছি। এইটা হলো সে দিছে তার কর্মীকেও স্ট্রং থাকার জন্য, মানে তারা যেন ভয় না পায়, তত আমিও তার নির্দেশে দিয়েছি আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীরা যেন ভয় না পায়। এটা কেন অন্যায় করছি? তাহলে এইটা যদি আমাদের এমপি মহোদয় মাফ করতে পারে, তাহলে আপনারা করবেন না কেন? করবেন? মাফ করছেন? দেখার মতো। তাহলে এই যে সদরপুরে যে উন্নয়ন হয়েছে, আমি সদরপুরের কথা বলি, এমন উন্নয়ন বিগত দিনে কেউ করতে পারছেন? তাহলে তার পাশে থাকবো না কেন? আপনাকে ঠকাবো কেন? আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচন করবো না, নির্বাচন করবো 14টা রাজনীতিতে প্রধান আমি মনে করি, প্রধান হলো দুর্নীতি না করা। আর কোন পয়েন্ট আমি যাবোই না। ভালো তো বাসছি না, বাসি নাই, আমি কোন বিশ্রাম আমার চেয়ারে বসে লজ্জা করে। আর আমি যাকে চিনি না তারা আমি তুই করতে ভালো লাগে না, আপনি ছাড়া কথা। এই জন্য আমার পাশে অনেকেই আছে তারা গালাগালি করে, তুই কয়। আপনি কোন কে? আপনি কয়েকটা অন্যায়, চেয়ার ছাড়া কি অন্যায়? নাম নাই। আমার চেয়ার যদি মুরব্বীর বসে খুশি হবে না? এইভাবে আমি ভালোবাসার চেষ্টা করছি, কিছু দিতে পারি নাই। এমপি মহাদের সাথে এক হয়েছি। আপনারা তার 5 বছরের জন্য বানাইছেন সদরপুরকে উন্নয়ন করার জন্য। এখন আমাকে না দিয়ে যদি আর একজনে দেন, তাহলে কার হাত শক্তিশালী হবে? উপরে যান, জাফরুল্লাহ হবে না? দিলেন না কেন? তাহলে তো তাই ভোট দেওয়া ভালো ছিল, তাই ফেল করাবেন কথাটা নাকি? ঠিক বলছি? এমপি মহাদয় যদি ভালো হয়ে থাকে, আমি যদি খারাপ হয়ে থাকি, যেহেতু তার সাথে আমি আছি, কাজ করব, আমার আর খারাপ করার কোন সুযোগ নেই। সেই আমার বিচার করবে, সেই আমার বিচার করবে। উন্নয়ন হবে, হয়েছে, আমরা একযুগে কাজ করব, একযুগে কাজ করব আপনাদের সাথে নিয়ে। দেখেন এবার যাই বলেন, সদরপুরে কোনো সমস্যা থাকবে না। রাস্তা বলেন, মসজিদ বলেন, যাই বলেন, কারবাল বলেন, ব্রিজ বলেন, কোনো কিছুর অভাব হবে না। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনি এমপি মহাদের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আনারস ভোট দিলেন। পাশাপাশি
আগামী নির্বাচন যেহেতু আর 7 দিন কি 8 দিন বাকি আছে, আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকবেন, কাজ করবেন। কারণ কোনো ক্যান্ডিডেটের পক্ষেই ঘরে ঘরে গিয়ে বা সব গ্রামে গ্রামে মিটিং করাও সম্ভব না। আপনারাই কিন্তু যাকে পাশ করাবেন সেটাই কিন্তু শক্তি কিন্তু আমাদের না। আপনারা যদি সত্যিকারে ভালোবাসেন, আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে, আপনি একটু দয়া করে কাজ করেন। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখানে আছেন, আপনারা বলেন, আবারও বলেন, মাত্র করছেন না। আর ভুল যদি করে থাকি সেটাও ক্ষমা করবেন। কাজ যে করে তার ভুল হয়, যে কাজ না করে তার কোনো ভুলই নাই। যেহেতু কাজ করার দায়িত্ব দিয়েছিলেন, কাজ করছি, ভুলও হবে, এটাও মাফ করে দিবেন যদি কোনো কিছু করে থাকি। আমি পরবর্তীতে আবার বলি, আপনাদের নিয়ে কাজ করবো এমপি মহোদয়ের পাশে থেকে। সে অত্যন্ত ভালো লোক, মঞ্চে যাই বলি না কেন, ওটা আমার রাজনীতির স্বার্থে বলছি, যেন আমার দলের স্বার্থে বলছি, ওটা রাজনৈতিক মঞ্চ। সে আমাদের সদরপুরকে খুবই ভালোবাসে, আপনাদেরকেও ভালো